সাপের কামড়ে মৃত্যু হলো নাবালকের। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবার জুড়ে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার গধেয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েতের ভান্ডানি এলাকায়। মৃত নাবালকের নাম রিপন রায়। জানা যায় রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল রিপন। গভীর রাতে পায়ে কিছু একটা কামড় দিলে বুঝতে পারলে রিপন তার মাকে বিষয়টি জানায়, কিন্তু প্রথমে বিষয়টি গুরুত্ব দিতে চায়নি। কিছু সময় পরে অসহ্য ব্যথা দেখা দেয়। ধীরে ধীরে শরীর নিস্তেজ হয়ে পড়ে। এরপর পরিবারের সদস্যরা তড়িঘড়ি রিপনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত বলে ঘোষণা করে। কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। এদিকে হাসপাতালে পুলিশ পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয়। এদিন দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, বর্ষা শুরু হতেই লোকালয়ে সাপের উপদ্রব বাড়ছে। কি হয়েছিল এখানে? ওই রাতে নাকি সাপে কাটছে শিশু। হ্যাঁ, বাচ্চা। এই যে ঘটনা এর আগেও ঘটেছিল আপনাদের আশেপাশে এলাকায়, টুকলিমারি এলাকায়, তো এগুলো ঘটনা কেন হচ্ছে কি মনে করছেন? আসলে কালকে তো পুরো বৃষ্টি হয়েছিল, হয়তো সাপের গর্তে হয়তো বৃষ্টির জল ঢুকে গেছে। তো এবার বাড়ি তো মোটামুটি একটু উঁচা জায়গায়, তো হয়তো সাপ ওই উঁচা জায়গায় আশ্রয় নিতে আসবে। তো ওই সময় হয়তো কোনো কারণে বাচ্চাটা বের হয়েছে, তখনই কাটতে পারে, কিংবা বিছনাও কাটতে পারে। আমি কি নাম আপনার? কি হয়েছিল আপনার বাড়িতে? ওই রাত্রিবেলা ওই বাচ্চারা ঘুমাইছিল, ঘুমার অবস্থায় দেখি যে সাপে বলে কাটছে। কি করে বুঝলেন? ওই শরীরে একটু দাগ পাওয়ার পরেই আমরা কনফার্ম হয়েছি যে সাপে কাটা। কিভাবে হয়েছিল বা কখন হয়েছিল এরকম কিছু জানতে পেরেছেন? এটা কোনো কিছু জানতে পারিনি। ও তো সন্ধ্যা থেকে ঘুমাইতেছে বিছনায়, সেরকম তখন বিছনায় ছিল। তো কখন যে কি হয়েছিল, আমরা সময় খাইতে গেছি 10-15 মিনিটের মধ্যে। খাওয়া দাওয়া করে আসি, তো ঘুমাইতেছে। ঘুমার পরেও ও সব ভালো করে শোয়া হয়েছে। শোয়ার পরেও যখন রাত্রিবেলা 11টার দিকে পেশাব করতে উঠবে, বাইরে বার হবে, তো ওর মাকে ডাক দিয়েছিল। মা শুদ্ধ উঠছে। উঠার পরে বাইরের থেকে ঘরে আসার পরে বলে যে আমার এখানে ব্যথা করতেছে। তো ব্যথা তারপরে উঠে দেখি এখানে একটা দাগ স্পট পড়ছে। স্পটটা পড়ার পরেই ওটাতেই আমার সন্দেহ হয়ে গেলো যে এটা সাপ বা বিষধর কোনো জিনিস। তো তৎক্ষণাৎ তো আমরা হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে নেওয়ার পরেও ডাক্তারবাবু যেটুকু সময় পাইছি সেটুকু ট্রিটমেন্ট করছে। তারপরে তো আর জলপাইগুড়ি রেফার করছিল কি নাকি সেখানেই? জলপাইগুড়ি করে নেই রেফার, আমরা চাইছিলাম, সেজন্য আমরা অ্যাম্বুলেন্সও রেডি করছি। তো ডাক্তার বললো যে এখানে দাঁড়াও, একটু যেগুলো জলপাইগুড়িতে দিয়ে করবে এইখানেই সব ব্যবস্থা আছে। ওই রকমই তারা করলো যত পারে ওদের আপ্রাণ চেষ্টা করার পরেও 15 থেকে 20 মিনিট পর বললো যে কখন এই ঘটনাটা ঘটে? মানে কখন নিয়ে গেছিলেন হাসপাতালে? এটা 11টার পরে। গতকাল রাত্রিবেলা। কি নাম আপনার? আপনার ছেলের নাম? রিপন রায়। বয়স? 8 বছর। পড়াশোনা? স্ট্যান্ডার্ড 2-তে পড়ে, ইংলিশ মিডিয়াম। একমাত্র ছেলে? একটা শিশু মৃত্যুর ঘটনা শোনা যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আজকে ভান্ডানি বড় বাড়ি, এখানে আজকে একটা মর্মাহিত ঘটনা যে একটা 8 বছরের ছেলে রিপন রায় তার নাম। কালকে গত রাতে ঘটনাটা ঘটেছিল, কিন্তু ওর বাবা ওর মা বুঝতে পারেনি। এখন ছোট মানুষ বুঝতে পারিনি ব্যাপারটা কি হয়েছে। এর নাকি আগের দিনও ওর দাঁতের বিষ ছিল, তার জন্য এরা ভাবছিল হয়তো ব্যথা কালকে হয়তো দাঁতের বিষের জন্য হয়তো আজকেই এরকম হচ্ছে। কিন্তু পরে এরা বুঝতে পারে সাপে কেটেছে। তো ততক্ষণেই ওরা একদম আমাদের ধূপগুড়ি হসপিটালে নিয়ে যায়, কিন্তু নিয়ে যাওয়ার আগেই রাস্তাতেই উনি দেহত্যাগ করেন। আপনার এলাকাতে গত বছর সম্ভবত আরও একটি দুর্ঘটনায় আরও ছোট একটি বাচ্চা প্রাণ হারায় একইভাবে সাপের কামড়ে। এই যে ঘটনাগুলো হচ্ছে, কিভাবে সতর্কতা করবেন গ্রামবাসীদের? এটা হচ্ছে কি, এমনি তো আমাদের এখন বর্ষার দিন চলছে,
এখন আমাদের বাড়ির মধ্যে আর কি, ঘরের মধ্যে আমাদের একটাই কথা যে কোনো আবর্জনা রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, জঙ্গল ঝাড়কে সাফ সাফাই করতে হবে, তার সঙ্গে আমাদের ফিনাইল ব্যবহার করতে হবে, ডিডিটি ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করতে হবে। মানে সচেতনতার মাধ্যমে এই বর্ষার দিনটা আমাদের কাটাতে হবে।